নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি এমার্জেন্সি ট্রেলারটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা 6 সেপ্টেম্বর রিলিজ করছে। এর আগেও দুইবার এই সিনেমা রিলিজ করার কথা ছিল, কিন্তু দুবারই পোস্টপন্ড হয়েছে। তো আলটিমেটলি 6 তারিখে আসছে। এবং এই ট্রেলারটা কিরকম লাগলো দেখুন। গল্পটা যেরকম আছে সেই অনুসারে ট্রেলারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্তত এটা ইন্দিরা গান্ধী কিভাবে তার রাজনৈতিক ক্যারিয়ারে উত্থান হলো, সে তার বাবাকে কিভাবে পিছনে ফেলে প্রধানমন্ত্রী হলো, এবং তারপরে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এবং তারপরে সে ধীরে ধীরে তার প্রধানমন্ত্রিত্ব যখন এগিয়ে যাচ্ছে, তারপরে সে যখন এমার্জেন্সি আনলো, এবং তারপরে এমার্জেন্সির সময় কি কি ঘটলো বা কেন তাকে এমার্জেন্সি আনতে হয়েছিল, এইসব নিয়ে পুরো এই যে সিনেমাটা সেটা বানানো হয়েছে। তো এই সিনেমাটাতে যেভাবে সবচেয়ে বড় কথা, যেভাবে কঙ্গনা রানাওয়াত যেরকম ভাবে ইন্দিরা গান্ধীর বডি ল্যাঙ্গুয়েজটা করেছে, এবং তার যেরকম কথা বলার ধরন, বচনভঙ্গি যাবতীয় কিছুকে দুর্দান্ত ভাবে কিন্তু নকল করেছে। নো ডাউট অ্যাজ এ ইন্দিরা গান্ধী কঙ্গনা রানাওয়াতকে কিন্তু বেশ মানানসই লাগছে এবং বেশ কনভিন্সিং লাগছে। মানে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ডাইরেক্টর সে এবং সতীশ কৌশিককে অনেকদিন এটাই সম্ভবত সতীশ কৌশিকের শেষ সিনেমা হতে চলেছে। তো এছাড়া অনুপম খের আছে এবং শ্রেয়াস তালপাদে আছে। তো এখানে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে, যেরকম বিরোধী পক্ষে সেই সময় অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তিনি যে ইন্দিরা গান্ধী ডিসিশনটি নিয়েছিলেন মানে যুদ্ধের সময়, সেই ডিসিশনকে তিনি সাপোর্ট করেছিলেন। এইসব কিছু দেখানো হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল ড্রামা অ্যাকচুয়ালি বলতে পারেন। ইন্দিরা গান্ধীর জীবনটা তো যেহেতু রাজনীতিবিদ ছিলেন, তো স্বাভাবিকভাবে এটা পুরো পলিটিক্যাল ড্রামা। তো ওভারঅল বেশ ট্রেলারটা কিন্তু আকর্ষণীয় আছে। মানে এরকম নয় যে জিনিসগুলো আমরা জানি না বা এর আগে বিভিন্ন যে সিনেমাতে দেখিনি, এরকম নয়। বিভিন্ন জিনিস আমরা এই বিভিন্ন সিনেমাতে দেখেছি বিভিন্ন রকম ভাবে, ছোটখাটো ভাবে হয়তো, মানে ছোটখাটো দৃশ্য হিসেবে। এখন একটা ফুল ফ্লেজের সিনেমাতে দেখবো পুরো একটা জীবন, কিন্তু তথাপি অ্যাজ এ ট্রেলার বেশ আকর্ষণীয় হচ্ছে। এবং ট্রেলারের মধ্যে সবচেয়ে বড় কথা কি বলতো, একটা যে কাটিং এর ব্যাপারটা থাকে, সেই কাটিংটা কিন্তু ভালো, মানে ট্রেলারের এডিটিংটা বেশ ভালো হয়েছে। সেই জন্য বেশ জিনিসটা আকর্ষণীয় লেগেছে, যে যেই জায়গায় যেই কথাটা আসা প্রয়োজন, যেরকম ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলে একটা প্রেজেন্টেবল হয়, বেশ ভালো হয়েছে। এবং কঙ্গনা রানাওয়াত এই নিয়ে দ্বিতীয় ছবি ডাইরেক্ট করছেন। এর আগে মানিকার্নিকা ডাইরেক্ট করেছিল, তো এটা তার দ্বিতীয় সিনেমা। তো হোপফুলি যে তিনি তার নিজে যে পরিচালকের যে সত্তাটা সেটাকে এখানে ভালোভাবে আর মিলে ধরতে পারবেন। আশা করি যে সিনেমাটা ভালো হবে, কারণ মনিকার্নিকা তার যদি 100 কোটি টাকার বলা হয় যে 100 কোটি টাকা ক্রস করেছে, তাহলে কিন্তু তার শেষ সিনেমা মনিকার্নিকা ছিল, যেটা 100 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছিল, 100 কোটি বেশি কালেকশন করেছিল, যদিও তার বাজেটটা অনেক বেশি ছিল। তো এই সিনেমার বাজেট সম্পর্কে আমার ধারণা নেই। তবে কি বলুন তো, এখন না বায়োপিক লোকে অতটা দেখতে পছন্দ করছে না, এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। এই কারণেই যে এই সিনেমাটা বক্স অফিসে কিরকম সাফল্য হবে সেটা কিন্তু বলা যথেষ্ট কঠিন ব্যাপার। তবে অ্যাজ এ ট্রেলার বেশ ভালো, এবং তার এর গ্র্যান্ড স্কেল বোঝা যাচ্ছে, প্রোডাকশন ভ্যালু বেশ ভালো। ওভারঅল ট্রেলারটা বেশ আকর্ষণীয় হয়েছে ইমার্জেন্সি, এবং সেই কারণে আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা ইমার্জেন্সি ট্রেলারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।